আকাশে উড়ে চলা এই লৌহ দানবগুলো দেখলে সত্যি মনে হয় এগুলো কি সত্যি মানুষের তৈরি নাকি আধুনিক সভ্যতার গোপন কোনো স্কাই মনস্টার যার শক্তি আমরা কেবল কল্পনা করতে পারি। আজকের এই যাত্রায় আপনি দেখবেন টপ 7 স্কাই জিয়ান্টস বা উড়ন্ত দৈত্য, যাদের শক্তি কোনো গল্প নয়, যেগুলো মানুষের প্রযুক্তিকে অসম্ভবের দেয়ালে গিয়ে ধাক্কা মারতে শিখিয়েছে। কিন্তু সতর্ক থাকুন, এই তালিকার শেষের বিমানটি এটা শুধু বড়ই নয়, শব্দের মধ্যেই লুকিয়ে আছে হিমশীতল এক বাস্তবতা। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তালিকার 7 নম্বরে আছে লকহেড C5 গ্যালাক্সি। এই বিমানটি রানওয়েতে দাঁড়ালে মনে হয় সামনে একটা 3 তলা দানব দাঁড়িয়ে আছে, আর যখন আকাশে ওঠে মনে হয় পুরো এয়ারবাসটাই উঠে গেল। C5 গ্যালাক্সি তৈরি করা হয়েছিল সুপার হেভি সামরিক মিশনের জন্য। এটি 135 টন পর্যন্ত মাল তুলতে পারে, মানে চাইলে 2টা ট্যাঙ্ক, কয়েকটা হেলিকপ্টার বা ডজন ডজন মিসাইল এর ভিতরে ঢুকিয়ে পাঠানো যায়। এর কার্গো বে এত বড় যে চাইলে পুরো একটা বাস পর্যন্ত পার্ক করা যায়। দৈর্ঘ্য 75 মিটার, পাখার বিস্তার 68 মিটার এবং উচ্চতা 20 মিটার। আর 4টি GE-TF39 ইঞ্জিন এটাকে ঘন্টায় 900 কিলোমিটার বেগে তুলতে পারে। এর সবচেয়ে জাদুকারী বৈশিষ্ট্য হলো সামনেও খোলে এবং পিছনেও খোলে। মিনিটের মধ্যে লোডিং আনলোডিং শেষ। ভিয়েতনাম থেকে আফগানিস্তান প্রতিটি যুদ্ধেই সে ছিল আকাশের দানব। এ তালিকার 6 নম্বরে আছে বোয়িং ড্রিম লিফটার। এই বিমানটি প্রথম দেখায় মনে হবে আকাশে বিশাল কোনো তিমি মাছ উড়ে যাচ্ছে। এ বিমানটির কাজও তিমির মতো বিশাল। এর কার্গো হোল্ডার 10,840 ঘনমিটার, মানে চাইলে 3টি বড় বাস বা পুরো বোয়িং 737 এর ফিউজেলাস ঢুকিয়ে নেওয়া যায়। মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ নতুন প্লেন নয়, পুরনো বোয়িং 747-কে কেটে সেটা উড়ন্ত বিশাল গুদাম বানানো হয়েছে। পুরো পৃথিবীতে এমন ড্রিম লিফটার আছে মাত্র 4টি। আকাশে দেখলে মনে হবে ইঞ্জিনিয়ারিং এর এক বিশাল বেলুন উঠছে। এই তালিকার 5 নম্বরে আছে স্ট্র্যাটোলান্স রক। এই বিমানটি দূর থেকে দেখলে মনে হয় 2টা বিমান একে অপরের গায়ে লেগে আছে। এর পাখার বিস্তার 117 মিটার, একটা পুরো ফুটবল মাঠও এর নিচে ঢুকে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে বড় বিমান যা সত্যি আকাশে উঠতে পারে। এই বিমানের আসল কাজ হচ্ছে হাওয়ায় উঠেই রকেটকে 35,000 ফুট উচ্চতায় নিয়ে গিয়ে ছুড়ে দেওয়া। এটাকে উঠতে দেখলে মনে হয় পৃথিবী যেন নিজের পাখা গজিয়ে উঠছে। এই তালিকার 4 নম্বরে আছে অ্যান্টোনভ AN-22 এনটাওয়াস। এই বিমানটি অনেকে ভাবে পুরনো বিমান মানে দুর্বল, কিন্তু AN-22 সেই ভাবনা ভুল প্রমাণ করেছে বহু আগেই। 4টি NK-12 টার্বোপ্রপ ইঞ্জিন, প্রতিটিতে আবার 2টি করে উল্টো দিকে ঘোরানো প্রোপেলার। এগুলো ঘুরলে এমন শব্দ হয় মাইল দূর থেকেও কানে পৌঁছে যায়। টেক অফ ওজন 250 টনেরও বেশি। একসাথে ট্যাঙ্ক, হেলিকপ্টার, সামরিক যন্ত্র সব তুলে নিতে পারত। দৈর্ঘ্য 57 মিটার, পাখার বিস্তার 64 মিটার। তার নিচে চাইলে একটা ছোট বিমান রাখাও যায়। এতে রয়েছে 12 টাওয়ারেরও বেশি শক্তিশালী ল্যান্ডিং গিয়ার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এটা আজও আকাশে ওড়ে। এই তালিকার টপ 3-তে আছে বোয়িং 747-8। এই বিমানটি রানওয়েতে নামার সময় এর ছায়া দেখলেই বোঝা যায় বিমানের রানী এসে গেছে। 76 মিটার দীর্ঘ এই বিমান হলো পৃথিবীর সবচেয়ে লম্বা যাত্রীবাহী প্লেন। এর 2 তলা হ্যাম ডিজাইন এখনো আইকনিক। ভিতরে ঢুকলে মনে হয় 5 স্টার উড়ন্ত হোটেল। শান্ত কেবিন, বিলাসবহুল সিট, উন্নত এভিওনিক্স। স্পিড ঘন্টায় 988 কিলোমিটার। বজ্রপাতের মতো আকাশ ছিঁড়ে এগিয়ে যায়। সত্যিকারের এই আকাশের রানী। এই তালিকার 2 নম্বরে আছে জিপলাইন NT বা আকাশের ভাসমান বিলাসিতা। একটা সাদা বিশাল শান্ত সিলুয়েট আকাশে ভেসে চলে। শব্দ নেই, কম্পনও নেই, শুধু শান্ত উড়ান। আধুনিক যুগের সবচেয়ে উন্নত এয়ারশিপ। 75 মিটার লম্বা এই এয়ারশিপ ঘন্টায় 125 কিলোমিটার বেগে ভেসে চলে। মনে হয় মেঘের ভিতর দিয়ে নৌকা চালানো হচ্ছে। তালিকার 1 নম্বরে আছে এয়ারবাস বেলুগা XL। এই বিমানটি গোল মাথা, উঁচু ফুসকুরের মতো বডি। এর কাজও দারুণ। এয়ারবাসের নিজের বিমানগুলোর অংশ এক কারখানা থেকে অন্য কারখানায় পৌঁছে দেওয়া। এর ভিতরটা এত বড় যে পুরো এয়ারবাস A350 এর ফিউজেলাস অংশও ঢুকে যায়। ককপিট নিচে, তার উপর পুরো বড় কার্গো দরজা খুলে যায়। অদ্ভুত দর্শন, কিন্তু কাজে অসাধারণ। এই দানবগুলো শুধু লোহা ইস্পাত নয়, এগুলো মানুষের স্বপ্ন, সাহস আর অসম্ভবকে জিতে নেওয়ার গল্প।